দীপু, আই দীপু, দাঁড়া। মা দেখ তো কি অবস্থা, তুই বারবার করে না করছি না যে এইভাবে দৌড়াদৌড়ি করবি না, কখন মনে হয় পয়রা হাত পা ভেঙে ফেলাস। এমনি তো লোকজন আমারে কথা কম শোনায় না, পরে কব যে নুলার মা। থাক, বাদ দাও না বাবা, তোমার তো কতবার বলছি এভাবে দৌড়াদৌড়ি করবা না। তুমি তো জানোই পড়ে গেলে ব্যথা পাবা, আর তোমার যদি ব্যথা লাগে আমরা কতটা কষ্ট পাবো এটা তুমি কি জানো না? আচ্ছা বাবা, দৌড়াদৌড়ি করবো না। এখন তুমি কই যাইতেছো? এই যে সামনে খেলতে যাই। ঠিক আছে, যাও তাহলে, কিন্তু সাবধানে খেলাধুলা করবা। আচ্ছা, তুমি বাসায় থাকো। দীপু, হ্যাঁ দীপু, এই রোদের মধ্যে কই যাইতেছস? দাঁড়া। ওই দেখো আবার দৌড়াই কই গেল। ভাবি, এই রোদের মধ্যে দীপু কই যাইতেছে? এই তো কই আর যাবো, খেলতে যাইতেছে। ভাবি, দীপু কিন্তু দিন দিন অনেক দুষ্ট হয়ে যাইতেছে, ওর দিকে একটু নজর রাখো। নজর তো রাখি। আচ্ছা যাই হোক, তোমা আমি একটু কাজে গেলাম, তুমি বাড়ির কাজ কাজগুলো শেষ করে নিও। আর কি হলো, তুই কাজে যাবি না? না ভাই, আমি আজকে যাবো না, ভাবছি কালকে থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা তাড়াতাড়ি ফিরো। ভাবি, হ্যাঁ দীপু কি খাইছে? ওই দেখো, ও তো খাবার তো টেবিলে ফেলে রাখছে, ও তো খাই নাই, আমারও তো খেয়াল নাই। এইটাই হলো তোমাদের সমস্যা, ছেলেটা ঠিক মতো খাইলো না না খাইলো এইটা তোমরা খেয়াল রাখতে পারো না। সকালবেলা আমি নিজের হাতে খাওয়াই দিছি, তুমি আর কি কইতাছো আমারে? আচ্ছা ওইটা নিয়ে তোমরা চিন্তা করো না, ওর আবার খিদা লাগলেও ঠিকই বাড়ি আসবো নি। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে এসে খাওয়া দিও। ভাবি, ঘরে গেলাম, মাথা ব্যথা করতেছে। ভাবি শুনেন, কি হয়েছে ভাই? কোন যান? দীপুরে খুঁজতে যাইতে। ওই ফুলার আবার খুঁজতে যাইতেছেন? ওই ফুলার জন্ম দিয়ে আবার এই রাস্তাটা ঘুরা ফেরা চলতেছেন। আমার বউ যদি ওই ফুলার জন্ম দিত, বউ আমি তালাক দিতাম কবে? ওই ফুলা আবার খুঁজবার নাকি? আচ্ছা যান, খুঁজেন গা। এই বউ, হ্যাঁ চাচি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কই যাইতেছো? যাইতেছি একটু দীপুরে খোঁজার জন্য। ওই সকালে খাইছে কি খায় নাই, নিজের হাতে খাওয়াই নাই তো, তাই আর কি। শোনো বৌমা, একটা কথা কই, আর খাওয়াটা হইয়া খাবার নষ্ট করার কোনো দরকার নাই। ওই পোলা আর বড় হইব না, আর সরকারি চাকরিও পাইব না। আমার এত সুন্দর একটা বউ, তার ঘরে হইল কি একটা ট্যাপা বাচ্চা, তারে মানে এত দুধ কলা দিয়ে খাওয়ান দরকার কি? এমন বাউন বাচ্চা যদি আমার হইতো, ওই স্বামী সংসারই আমি করতাম না, কবে দিনে যাইতাম গা। আর তোমার চেহারাটা কি সুন্দর, তোমার ঘরে যেরকম একটা বাচ্চা হইছে, তারপরে এই বাচ্চাটা তুমি খুঁজতে যাও, জাগা না হারাইয়া জাগা ময়রা জাগা, এটা দরকার আছে? চলে বলে কৌশলে এটারে ফালাই দিয়া তুমি অন্য আরেক জায়গায় বিয়া করো। আর নয়তো এই জায়গায় যদি তুমি বাচ্চা না ওই রানার ঘরে, তোমার এরকমই ট্যাপা ট্যাপা বাচ্চা হইব। রানা লম্বা হইলে কি হইব? রানার দাদি আছিল খাডো, এর লেগা ওই দাদির বাউটা তোমার পাইছে, বুঝছো? আমার কথাটা মনে রাখো। আমি যাই। হাসা কথা কইলাম তো, মনে হয় বৌমার গায়ে ফসকা পড়ে গেছে। ওখানকার যুগে নিজের খায়া মানুষের ভালো বুদ্ধি দিতে নাই, ভালো বুদ্ধি দিলে শত্রু ভাবে শত্রু। হ্যাঁ বুঝছি, এখনকার যুগে নিজের খায়া মানুষের ভালো বুদ্ধি দিতে নাই, ফসকা পাশে পড়ুক গা। আমার কি হাসা কথা তুমি কই এই যাবো? ছেলেটারে কোন কোন জায়গায় খুঁজবো? আসলে দীপুরে দেখছেন, মানে দীপুরে অনেক সময় ধরে খুঁজতেছি তো, কোনো মাঠেই দেখলাম না। ডাইয়া ডাইরে কোন আনতেই নাই তো, ওই ডাইয়ার মা আমনে। ইসি রে, আপনি কত সুন্দর, আর গুদা ডাইয়া মাঝে মাঝে আমার পিঁপড়ে করে ডাহি। আরে আপনার কপাল, পুরা কপাল। ভাই, ওরে আপনি যে নামেই ডাকেন না কেন, ও আমার সন্তান, ও আমার কাছে দীপু দীপুই। সত্যি কোনো জায়গায় দেখছেন কিনা? আর দূর কিবা করে দেখবো, পায়ের নিচ দা আড়ে, আমি কোনো দেখি নাই কে। আপনি সামনে এগিয়ে যায় দেখেন তো কোনো বাড়ির সিমেমা ভিতরে পড়ে রয়েছে নাকি,
খেলাধুলাই করছে নাকি জান দেখেন গরম। ভাবি ভাবি শরীফ আনছো এই যে ভাবি। এইটার কথা কেউ জিজ্ঞাসা করে নাই তো? না না, অনেক দূরের বাজার থেকে আনছি। এইটার ব্যাপারে তুই আর আমি ছাড়া কাক পক্ষীও যেন টেন না পায়। আরে না ভাবি, কেউ টের পাইব না। তবে আমার একটা কথা সত্যি করে কোন তো, এই জিনিসটা দিয়ে আপনি কি করবেন? সব সময় সব প্রশ্নের উত্তর হয় না। চাচা তোর অনেক বিচার করছি, অনেক। আজকে তুই আমার বাড়িতে ঢুকলি, কোন উদ্দেশ্যে ঢুকলি ক? কোন উদ্দেশ্য নেই চাচা, এমনি ঢুকছিলাম। এমনি এমনি তুই আমার বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকলি কেন? বিশ্বাস করেন আমার কোনো উদ্দেশ্য নাই, আমি ভালো উদ্দেশ্য নিয়েছিলাম। সত্য করে ক, আর নাহলে তোর মেরে ফেলাম। ক চাচা চাচা, আমার মায়ের নামে সত্য কথা কইতেছি। ক। দীপুর মায় আমার এতে বিষ আনাইছে, দীপুরে খাওয়াইব বিলা। চাচা বিশ্বাস করেন, এটা আমার কোনো দোষ নাই। দীপুর মায় আমার টাকা দিছে, আমি সেই দূরের হাত থেকে বিষ এনে দিছি। আর যদি তোর আমার বাড়ির 30 সীমানা দেখি, তাহলে তোর মেয়েরা ভালো। আর এই কথা যদি কারো কাছে কইস, তাহলে তোর আমি টুকরো টুকরো করুন। ঝাপাক। কি হলো মা, দাঁড়া রইছো কেন? তাড়াতাড়ি নিয়ে আসো। দীপু, মামা এই যে তোর শরবত নে বাবা, খায় নে। কি হয়েছে বাবা? ওমা, এই শরবত কেন খাওয়া দিয়েছিলা? কেন মা? হ্যাঁ, প্রতিদিনই তো খাওয়াই। প্রতিদিন আলাদা, আজকের কথা আলাদা। এই শরবতে বিষ মাখানো আছে। এই কথা আপনারা কে কইল? কি ব্যাপার আব্বা, কি হয়েছে? দীপুরে তোর বউ যে শরবত খাওয়া দিয়েছে। আব্বা পাগল হয়ে গেছে। আমি তো দীপুর নিজের মা। আমি কেন শরবতে বিষ দিমু? চুপ কর বৌমা। জানিস বাবা, তোর বউ এর মধ্যে বিষ মাখাইছে, যাতে দীপুরে এই পৃথিবী থেকে সরানো যায়। আব্বা তুমি এসব কি কইতেছো? দীপু তো তোর আপন সন্তান, ও দীপুরে কেন বিষ খাইতে যাবো? কেন মারতে চাইছিল তা আমিও বলতে পারি না বাবা। আর এর মধ্যে বিষ নাই, তোর বউরে খাই আর প্রমাণ করতে কর। হ্যাঁ আব্বা তো ঠিকই কইছে, যেহেতু এটা নিয়ে একটা কথা হয়ে গেছে তো মা, তুমি শরবতটা খাও, খাইয়া প্রমাণ করে দাও যে এটাতে কোনো বিষ নাই। হ্যাঁ ভাবি, তুমি খায় প্রমাণ করে দাও যে শরবতে বিষ নাই। হাত কাঁপে কেন? ধরো শক্ত করে। মানে এই শরবতে তো বিষ নাই। দেখো তোমা, সেটা আমিও জানি, আমিও তোমার বিশ্বাস করি যে শরবতে কোনো বিষ নাই। আপন সন্তানরা তুমি কেন মারতে চাইবা? আব্বা যেহেতু কথাটা বইলা ফেলাইছে, তুমি শরবতটা খাইয়া প্রমাণ করে দাও না। এই শরবত আমি খাইতে পারবো না। খাইতে পারবো না? কিন্তু কেন খাইতে পারবো না? এই শরবতে যে বিষ আছে, এই শরবত আমি খাইতে পারবো না। এই শরবতে বিষ। তুমি তোমার নিজের সন্তানকে বিষ দিয়ে মাইরা ফেলে দিতে চেয়েছো? তার মানে আব্বা যা বলছে সব সত্যি? আমি মারতে চাই নাই, বিশ্বাস করো, আমি মারতে চাই নাই। তুমি মারতে চাও নাই, তাহলে তোমার গর্বে ধারণ করেছিল ওই পোলারে। ওই পোলারে তুমি বিষ দিয়ে মারতে চাও কেন? কেন মারতে চাই জানতে চান?
কারণ আমি পাগল হয়ে গেছি চারপাশে মানুষজনের কথায়। আমি পাগল হয়ে গেছি আব্বা, পাগল হয়ে গেছি। হ্যাঁ, একটা মা, একটা নারী যখন মা হয় তার থেকে খুশি তার জীবনে আর কিছু হয় না। অথচ আমি মা হইয়া নিজের আরো কলঙ্কিত ভাবতেছি, কারণ আমার গর্ভে থেকে একটা সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম নেয় নাই, আর 5টা মানুষের মতো একটা সুস্থ স্বাভাবিক মানুষ জন্ম নেয় নাই। তারপরেও যখন ওর মুখ থেকে মা ডাক শুনতাম সবকিছু ভুলে যাইতাম। কিন্তু আজ কয়টা দিন ধইরা মানুষজন আমারে পাগল করে গাইতেছে। রাস্তায় বের হইলে সবসময় আমার ওর জন্য কথা শুনতে হয়। আমি নাকি কলঙ্কিনী গর্ব, আমার গল্প নাকি কলঙ্কিত। আমি আর এসব কথা শুনতে চাই না, এর জন্য আমি আরে মায়েরা ফেলাইতে চাইছি। সি তোমা, তুমি এতটা জঘন্য। আরে লোকজন কি বললো না বললো তাতে কি আসে যায়? ও তো তোমার নিজের পেটের সন্তান, তুমি তারে মাইরে ফেলাইতে চাইতেছো? আমি তোমার দ্বারা এই জিনিসটা কোনোদিন আশা করি নাই। আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর ওর সাথে কোনো সংসার করতে চাই না, কারণ যে কোনো সময় আমার পোলার মেয়েরা ফেলাইতে পারে। না না বাবা, এই পাগলামি সিদ্ধান্ত নিস না। দেখো বৌমা, সন্তান যখন বড় জন্ম নেয়, ল্যাংরা কানা লুলা সব কিছু হতে পারে, কিন্তু সেই মা ওই সন্তানকে ফেলা যায় না। মানুষ যা করক, কিন্তু নিজের সন্তানকে নিজেই বুকে আগলা ধরে রাখে। তাই বলে তুমি বুকে মারার যে কমতিটা করছো, এগুলো বাদ দাও। মানুষের কথা কানে নিও না, নিজের সন্তান। মা, ওই শরবতে তুমি বিষ মিশাইছো আমারে খাওয়ানোর জন্য। তুমি আমার আগেই বলতা, আমি হাসতে হাসতে হাসি মুখে ওই বিষটুকু খেয়ে ফেলাইতাম। তেলে তো আর মানুষের মুখে মুখে আমার নামে তোমার কাছে আর কথা শুনতে হইতো না। নারী বাবা, আমি ভুল করছি। আসলে মানুষজন শুধু পারে কথা শুনাইতে, যদি আমার যাইতো তাহলে আমি তো বুঝতাম আমি কত বড় ভুল করতেছিলাম। আমারে তুই মাফ কইরা দে। না মা, তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? মাপ চাও না মা, তুমি আমার মা না।